শীত মানেই কিন্তু পিঠে পুলি খাওয়ার দিন। আর আমার শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ড পিঠে খেতে চায় না জন্য আমার শাশুড়িমা কিন্তু বানাতেও চায় না, কিন্তু আমার তো পিঠে খেতে খুব ইচ্ছে করে। আর যখন ইচ্ছে করে তখন কিন্তু বাবার বাড়িতে গিয়ে খেয়ে আসি, কিন্তু সব সময় তো আর বাবার বাড়িতে যাওয়া সম্ভব নয়। তো ভালো আজকে আমি নিজে নিজে একটা পিঠে বানাই। এটা হচ্ছে আমি ইউটিউবে দেখেছি, আর তোমরা জানোই আমার নতুনত্ব রেসিপি ট্রাই করতে ভীষণ ভালো লাগে। আর এর আগেও আমি বানিয়েছিলাম, ওটা হচ্ছে বাটিতে বানিয়েছিলাম, তো বেশ সুন্দর হয়েছিল খেতে, আমার হাজব্যান্ডেরও ভালো লেগেছিল। তো সেই জন্য আমি একটা ওই যে উত্তপম কড়াই না কি বলে, যাই হোক আমি জানি না, এটা নিয়েছি। এটাতে করলে বেশ ছোট ছোট হবে আর খেতেও ভালো হবে। তো দেখো সেম প্রসেসেই কিন্তু করছি। আগের পিঠেটা আমি যেভাবে করেছিলাম তোমাদেরকে একবার বলে দিই। সুজি, ময়দা, গুঁড়ো দুধ আর হচ্ছে লবণ জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে কিছুক্ষণ 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে এই প্যানে অল্প একটু তেল ব্রাশ করে তারপর হচ্ছে এটাকে আমি ভাপিয়ে নিচ্ছি। এটা বলতে পারো ভাপা পিঠে। 5 মিনিট পর উঠিয়ে দেখি হয়নি, তারপর আবার 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার দেখি বেশ সুন্দরভাবে কিন্তু এগুলো ভাপিয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে কড়াই থেকে সমস্ত পিঠেগুলো আমি নামিয়ে নেবো। আর দেখো কি সুন্দরভাবে উঠছে, আর এত সুন্দর হয়েছে না, বেশ সফট হয়েছে, দেখে কিন্তু ভালো লাগছে, মনে হচ্ছে কি এরকমই খেয়ে নিই। আর আমি কিন্তু একটা খেয়েও দেখেছিলাম, বেশ ভালো লেগেছিল। আর ঘরে যেহেতু খেজুরের গুড় আছে, মানে নলেন গুড়, ভাবলাম নলেন গুড় দিয়েই করি। আর এই শীতে কিন্তু নলেন গুড়ের যে কোনো জিনিস খেতে দারুণ লাগে। আর আজকে আমি পিঠেটা করেছি 3 রকম দুধ দিয়ে, দেখো গরুর দুধ, তারপর আমুলের 2 রকমের দুধ দিয়ে। এবার দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর পিঠেগুলো কিন্তু এর মধ্যে ঢেলে নেব আর 1 ঘন্টার জন্য